চলুন আজকে আমরা দেখে নেব ফেসবুক পেজ কিভাবে ডিলিট করা যায়। তো প্রথমে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখবেন তিনটে দাগ রয়েছে, সেই তিনটে দাগে আপনাকে ক্লিক করতে হবে। তিনটে দাগে যেভাবে ক্লিক করবেন এখানে দেখুন আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একটা এরো সিম্বল রয়েছে, সেই এরো সিম্বলটাতে যেভাবে আপনি ক্লিক করবেন তখনই দেখবেন আপনার যতগুলি পেজ আপনার এই প্রোফাইলে ওপেন হয়েছে সবগুলি আপনার এখানে শো করবে। তো আমাকে এখান থেকে যে পেজটা এবিসি পেজ যে পেজটা আছে সেই পেজটাকে আমাকে ডিলিট করতে হবে। তার জন্য প্রথমে আপনাকে এই পেজটাকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি এই পেজটা ওপেন করে নিচ্ছি। তো এই পেজটা ওপেন করার পর এখানে প্রথমত আপনাকে যেতে হবে প্রোফাইল সেকশনে। তো আমি এখন প্রোফাইল সেকশনে ক্লিক করে নিচ্ছি। প্রোফাইল সেকশনে ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে প্রথমত কি করতে হবে, উপরে যে সেটিং এ অপশনটা রয়েছে সেই সেটিং এ আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর যখন একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন দেখতে পাবেন একটা অপশন শো করবে। সেই অপশনটা হচ্ছে আপনার ইউর ইনফরমেশনে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। সেই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে তিনটা অপশন শো করবে। তো আপনাকে ডিঅ্যাক্টিভেট পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। তো আমাকে এখান থেকে তিনটার মধ্যে আমাকে শুধু পেজটাকে ডিলিটই করতে হবে। তো এখন আমি ডিলিট অপশনটা ক্লিক করবো। ডিলিট অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন কন্টিনিউ লেখা আছে, সেই কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। তো আপনাকে এখানে কিছুই করতে হবে না, আপনি সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এখানে দেখুন একটা অপশন রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন। যদি আপনারা যে ফেসবুক পেজটা ডিলিট করতে চাইছেন সেই ফেসবুক পেজে যদি আপনারা কোনো ফটো বা ভিডিও কিছু পোস্ট করে থাকেন তাহলে সেগুলি আপনি এখান থেকে একসাথে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড ইনফোতে ক্লিক করে। তো আমার এখানে কিছু ইনফরমেশন নেই যেগুলি আমি ডাউনলোড করবো। তো আমি এখান থেকে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন একটা পেজ ওপেন হবে যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অনেকেরই মনে হতে পারে ফেসবুক যে পেজ আছে সেই পেজের তো কোনো সময় কোনো পাসওয়ার্ড হয় না। তো আপনাকে এখানে পাসওয়ার্ড যেটা এন্টার করতে হবে, আপনি যেই প্রোফাইলের উপরে আপনি সেই ফেসবুক পেজটা বানিয়েছেন সেই প্রোফাইলের আপনাকে এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আমি এখানে আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দিচ্ছি। তো আমার এখানে ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা এন্টার করে দিয়েছি আমি। তো এখানে সিম্পলি আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পেজ ওপেন হবে। যে পেজটাকে আপনি ডিলিট করছেন দেখবেন উপরে এই নামটা শো করবে ডিলিট এবিসি পেজ অ্যান্ড ইনফরমেশন। এই পেজটা অবশ্যই এখানে শো করবে যে পেজটা আপনি ডিলিট করতে চাইছেন। এখানে দেখুন আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। যে পেজটা আপনি ডিলিট করছেন এই পেজটা 30 দিনের মাথায় এখান থেকে ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে আপনি যদি এই পেজটাকে আবার রিকভারি করতে চান তাহলে আপনি এই পেজটাকে রিকভারি করতে পারবেন। 31 দিনের মাথায় এই পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। অনেক সময় কি হয়, ভুলবশত কোনো অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ডিলিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ফেসবুক এই ফেসিলিটিটা দিয়ে রেখেছে, যদি কারোর ভুলবশত কোনো ফেসবুক পেজ ডিলিট হয়ে যায় তাহলে 30 দিনের মধ্যে এই পেজটাকে আবার রিকভারি করতে পারে। তো আমি এই পেজটাকে ডিলিট করতে চাই, তাহলে সিম্পলি আমাকে নিচে দেওয়া যে অপশনটা রয়েছে ডিলিট পেজ সেই অপশনে আমাকে ক্লিক করতে হবে। কিছুক্ষণ পেজটা লোডিং হবে, তারপর পেজটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি। এইভাবে আপনারা খুব সহজেই ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।